নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব গ্রহ, রাশি এবং মানুষের ভাগ্য নিয়ে। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়ে। কালপুরুষের তৃতীয় রাশি, বেশ গোছানো, হাসি খুশি, শেখার ক্ষমতা এদের মধ্যে রয়েছে। সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারেন, মানুষের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলা, পরিশ্রমও মোটামুটি করতে পারেন এবং জীবনের সমস্ত দিকের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করবার চেষ্টা, এটা মিথুন রাশির মানুষদের মধ্যে রয়েছে। কিন্তু আলটিমেটলি এই মিথুন রাশি বা লগ্নের মানুষজন তারা কতটা জীবনে সফল, কেন তারা কোথাও কোথাও ব্যর্থ, এই কারণগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। মিথুন রাশি বা লগ্নের মানুষরা এরা বুধ প্রভাবিত। এদের মধ্যে অটোমেটিক্যালি একটা বিজনেস অ্যাটিটিউড দেখতে পাওয়া যায়। দেওয়া নেওয়া, হিসেব রাখা, গুছিয়ে কাজকর্ম করা, মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এগুলো তারা বেশ ভালো করতে পারেন। কিন্তু এই মিথুন রাশি বা লগ্নের মানুষরাই তারা কনফিডেন্স হারিয়ে ফেলেন, তারা কিছুতেই ডিসিশন নিতে পারেন না। এরকম সিচুয়েশনও আমরা বারবার দেখতে পাই। আপনার ক্ষেত্রেও যদি এরকম হয়, ধরুন আপনি ডিসিশন নিতে পারছেন না কোন দিকে যাবেন, কোন কোর্সে ভর্তি হবেন, মেডিকেল পড়বার যোগ্যতাও আছে, ইঞ্জিনিয়ারিং পড়বার যোগ্যতাও রয়েছে, কিন্তু মেডিকেলে হলে হয়তো আপনাকে ইনভেস্ট করতে হবে অনেকটা বেশি। তাহলে কোথায় যাবেন? ব্যাঙ্গালোরেও অফার রয়েছে, পুনেতেও অফার রয়েছে, কোথায় পড়বেন ডিসিশন নিতে পারছেন না। দুজন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, কাকে আপনার জীবন সঙ্গী করে তুলবেন ডিসিশন নিতে পারছেন না। মাঝে মাঝে ইন্ডাইজেশন, হজমের সমস্যা হচ্ছে, টাকা পয়সা রাখছেন কিন্তু কন্টিনিউয়াসলি সেভিংস বাড়াতে পারছেন না। প্রত্যেক মাসেই কিছু না কিছু সেভিংস করছেন, কিন্তু 2 মাস, 3 মাস, 6 মাস পরে আপনার সেই সেভিংস নষ্ট হচ্ছে। বাড়িতে ক্রমাগত আজকে একজন, কালকে একজন, পরশু আর একজন, তারপরের দিন আপনি স্বয়ং নিজে কোনো না কোনোভাবে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছেন। ছোট ছোট সমস্যা, আজকে পায়ে চোট লাগছে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে দেখলেন ঘাড়টা ঘোরাতে সমস্যা হচ্ছে, জাস্ট ইরিটেশন। এগুলো প্রবলেম নয়, কিন্তু ইরিটেশন। আপনার যে সাধারণ জীবনযাত্রা সেটা কোনো না কোনো দিক থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে, ব্যাহত হচ্ছে। এরকম যদি হয়, যদি আপনার মাঝে মাঝে ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়, যদি আপনি টাকা পয়সা গুছিয়ে রাখতে না পারেন, যদি সম্পর্কগুলির মধ্যেই কিছুটা জটিলতা সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে আপনার জন্মকুণ্ডলিতে বুধ কিন্তু পীড়িত হয়ে রয়েছে। আপনার বুধ পীড়িত হয়ে থাকার কারণে আপনার এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আর বারবার একটা কন্টিনিউয়াস ইরিটেশন, একটা কন্টিনিউয়াস ডিস্টারবেন্সেস, সেটা আপনাকে ফেস করতে হচ্ছে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের আরও কিছু কিছু সাধারণ সমস্যা দেখতে পাওয়া যায়। কখনো মিথুনের মধ্যে কিছু বিশেষ স্ট্রেস কাজ করে, কখনো মিথুন নিজেকে ওপেন করতে পারেন না, একটু অর্থোডক্স মেন্টালিটির হয়ে যান, নিজের পুরনো চিন্তা ভাবনা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। মিথুন রাশি বা লগ্নের মানুষরা নিজের কাজকর্মের ক্ষেত্রেও গুটিয়ে ফেলেন নিজেকে মিথুন। এইরকম যদি আপনার অবস্থা হয়, বারবার ব্যর্থতা আপনাকে গ্রাস করতে থাকে, সবসময় মনে হয় যে কোনো না কোনো দিক থেকে দুর্ভাগ্যের শিকার আপনি হচ্ছেন, কোনো কিছু আপনার পাওয়ার কথা ছিল কিন্তু আপনি বঞ্চিত হলেন, তাহলে বুঝতে হবে শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছেন। ভাগ্যের সহায়তা আপনি যদি না পান এবং এই একই ঘটনা যদি আপনার সঙ্গে বারবার ঘটতে থাকে, তার মানে ভাগ্য আপনাকে সাপোর্ট করছে না। শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছেন, অথবা শনিদেব কোনো না কোনো কারণে আপনার জন্মকুণ্ডলিতে দোষগত হয়ে রয়েছেন। সেটা হতে পারে শ্রাপিত দোষের শিকার আপনি হয়েছেন, অথবা হতে পারে কোনো বিষ যোগের শিকার আপনি হয়েছেন। যাই হোক না কেন, আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব তিনি কিন্তু পীড়াগ্রস্ত হয়ে রয়েছেন। আবার এটাও হতে পারে কাজ করতে আপনি যাচ্ছেন, প্রতিবাদ করতে আপনি যাচ্ছেন, কিন্তু সেই যথাযথ সাহস আপনি অর্জন করতে পারছেন না, যথাযথ প্রতিবাদী মানসিকতা সেটা আপনার ক্ষেত্রে কাজ করছে না। এরকম যদি হয় যে মাঝে মাঝে শরীরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ইরিটেট হয়ে পড়ছেন, যেখানে যেরকম আপনার টেম্পারমেন্ট মেনটেন করা উচিত সেটা আপনি করতে পারছেন না, কোথাও রেগে যাচ্ছেন, কোথাও টেম্পারামেন্ট লুজ করে ফেলছেন, কোথাও ভয় কাজ করছে, কোথাও আপনি অতিরিক্ত সাহস দেখিয়ে ফেলছেন। যদি সিচুয়েশন আপনার ক্ষেত্রে এই রকম হয়, তার মানে আপনি অবশ্যই পীড়িত মঙ্গলের শিকার হয়েছেন। শরীরের মধ্যে ক্লান্তি, ধৈর্যের অভাব, পরিশ্রম করতে গিয়ে বারবার ঘুম চলে আসছে। যদি আপনাকে এই ঘটনা ফেস করতে হয়,
তার মানে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল পীড়িত হয়ে রয়েছে। যদি আপনি ভীষণভাবে ইরিটেট হতে থাকেন, কারণে অকারণে প্রচণ্ড মাথা গরম করে ফেলতে থাকেন, তাহলে কোনো না কোনোভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের সঙ্গে রাহু বা শনির সম্পর্ক তৈরি হয়েছে। বারবার অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, ইনডাইজেশন, পেটের সমস্যা, হজম হচ্ছে না, পেটের মধ্যে একটা জ্বালা করছে, মনে হচ্ছে কিছু না কিছু একটা যেন পেটের মধ্যে রয়েছে। এর কারণ হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল প্রবলভাবে পীড়িত হয়ে রয়েছে। স্মৃতিশক্তি ঠিকঠাক কাজ করছে না, বারবার ভুলে যাচ্ছেন, পুরনো জিনিসপত্র, কাগজপত্র সেগুলো ঠিকঠাক রাখতে পারছেন না, মানুষের সঙ্গে বিহেভিয়ার খারাপ হয়ে যাচ্ছে, কথাবার্তা বলছেন এমনভাবে যেটা অ্যাকসেপ্টেড হচ্ছে না। তার মানে খুব সহজ, জন্মকুণ্ডলিতে চন্দ্র অথবা বৃহস্পতি পীড়িত রয়েছে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, বলতে চাইছেন একরকম কথা, কিন্তু কথার টোন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষজন সেই কথার অন্যরকম মানে খুঁজে বার করছে। তার মানে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং বৃহস্পতি পীড়িত হয়ে রয়েছে। যদি এরকম থাকে আপনার জন্মকুণ্ডলিতে সমস্যা, সেই ক্ষেত্রে একটি জ্যোতিষ পরামর্শ বদলে দিতে পারে আপনার সাধারণ জীবনের ধারা। তবে জ্যোতিষ পরামর্শের জন্য বারবার কেন জ্যোতিষের কাছে যাবেন? খুব সামান্য পরিশ্রমে এই শাস্ত্র কিন্তু আপনি নিজেও শিখতে পারেন। ঋষিবাণী নিয়ে এসেছে এখন এমন একটি কোর্স যেটার টোটাল খরচ মাত্র 2499 টাকা। 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা এটা আপনি গ্রহণ করতে পারেন। রেকর্ডেড ভিডিও ক্লাস 365 দিনের জন্য 365টা ভিডিও ক্লাস, কন্টিনিউয়াস লার্নিং সিস্টেম। পড়াশুনো শিখবেন সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের সময়, নিজের উপলব্ধিতে। জ্যোতিষ শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলুন, নিজের জ্যোতিষীয় দুর্বলতাগুলিকে আইডেন্টিফাই করে সেগুলোকে মেরামত করা শিখুন এবং অবিশ্বাস্য কম খরচে 2499 টাকায় নিজের সময় অনুযায়ী নিজের গতিতে নিজে শিখতে পারবেন। তাহলে দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির হেল্পলাইন নাম্বারে। যাই হোক না কেন, সবাই যে এই শিক্ষায় শিক্ষিত হবেন তা কিন্তু একেবারেই নয়। তাহলে কি করব আমরা? প্রথমেই দেখুন, যদি আপনার কুণ্ডলিতে মঙ্গল, শনি এরা পীড়িত হয়, রাহুর নেগেটিভিটি যদি কাজ করে, সেই ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা যেতে পারে। নবগ্রহ স্তোত্র এটা অসাধারণ রেজাল্ট দেবে আপনাকে। এর সঙ্গে সঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষরা চারা গাছ রোপণ করতে পারেন। চারা গাছ দান এটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ। নিজের বাড়িতে হয়েছে এমন সবজি সেবন করলে পরেও কিন্তু আপনার বুধ বলবান হতে দেখতে পাওয়া যাবে। বুধ ইন্ডিকেট করে চারা গাছ, বুধ ইন্ডিকেট করে পরিবর্তন, বুধ ক্রিয়েটিভিটি, বুধ দ্রুত শেখার ক্ষমতা। ছোট বাচ্চাদের গল্পের বই পড়লে পরেও আপনার বুধ, আপনার রাশি, আপনার লগ্ন সেটা কিন্তু ডেভেলপ করতে দেখতে পাওয়া যাবে। অনেক সময় আমরা দেখি আমাদের বাড়ির বাচ্চারা তারা রূপকথার গল্প কিংবা উপনিষদের গল্প এগুলো পড়তে থাকে। এই গল্পগুলো যদি আমরা পড়ি, বাড়ির ছোট ছোট শিশুদের গল্পের বইগুলো, সেই ক্ষেত্রেও কিন্তু বুধ বলবান হতে দেখতে পাওয়া যাবে এবং একটা ওভারঅল গ্রোথ এটা আমরা দেখতে পাবো। সুতরাং নিজের জীবনকে আরেকটু বেটার করে তোলার দায়িত্ব সেটা আপনাকেই নিতে হবে। স্পেশালি ফিনান্সিয়াল সেক্টরে একটা প্রোটেকশন হিসেবে ধারণ করতে পারেন 4 মুখের রুদ্রাক্ষ, গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই পাইরাইট। এই গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং পাইরাইট কম্বিনেশন এটা ওভারঅল গ্রোথ ডেভেলপমেন্ট এটা আপনার জীবনে এনে দেবে এবং খুব সহজভাবেই আপনার অগ্রগতির পথটিকে আরো সুন্দর, আরো সুগম করে তুলবে। এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমরা শেয়ার করতে চাইব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম? দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষিবাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র।
তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন রথিন বণিক। জন্ম তারিখ 12/3/1973, জন্ম সময় বিকেল 4:50, কলকাতা। ব্যবসায়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি, কবে থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে? কি করলে ভালো হবে যদি একটু জানান। আর রথিনবাবু, প্রথমেই আপনাকে জানাই, ফিনান্সিয়াল সেক্টর এই বয়সে কিন্তু ধীরে ধীরে খারাপ হচ্ছে। রং ইনভেস্টমেন্ট আপনার জন্য মারাত্মক হবে। রাহুর নেগেটিভিটি আপনার ফিনান্সিয়াল সেক্টরকে মারাত্মকভাবে ক্ষতি করছে এবং এখানে খেয়াল রাখতে হবে 11ই মার্চের পর বৃহস্পতি মার্গী হচ্ছেন। সেই সময় থেকে কিছুটা বেটারমেন্ট কিন্তু আপনি পেতে চলেছেন এবং এর ফলে আপনার গ্রোথ রেট সেটাও কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং অকারাদি পঞ্চাশদ্বর্ণেভ্যো স্বাহা, ওং প্রতিপাদাদি তিথিভ্যো স্বাহা, ওং কৃষ্ণপক্ষায় স্বাহা, ওং শুক্লপক্ষায় স্বাহা, ওং অমাবস্যায় স্বাহা, ওং পূর্ণিমায় স্বাহা।